আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবথেকে বেশি বিক্রি কোন ডালের বড়ি? বিউলির ডালে। ওটাই সবথেকে খেতে ভালো হয়। খেতে হয়। পরিবার সামনে, অফিস সামনে, আমার দিদিরা স্বপ্নের দিকে এগিয়ে চলেছে। তাদের সবারই আলাদা আলাদা গল্প আছে, স্বপ্নের আলাদা রং আছে। সেই গল্প যখন এই মঞ্চে আমরা শুনি, আমরাও সাহস পাই, অনুপ্রেরণা পাই এগিয়ে চলার। আজও এমন চারজন দিদির গল্প শুনি। দুবাই গোল্ড জিনিসটা কি মৌমিতা? শুনিনি কখনো এই নামটা। দিদি, দুবাই গোল্ড কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষই জানে না। এটা হচ্ছে বেসটা থাকে কপারের ওপর গোল্ডকে, মানে পিওর গোল্ডকে কিছু মিলি গোল্ডকে ওর ওপর ফর্ম করা হয়। তো একদম গোল্ডের মতোই, মানে একদম নেক্সট টু গোল্ড। এবং এটা কিন্তু পুরো সোনার গয়নাও যেমন লাইট ওয়েট, এটাও তেমনি লাইট ওয়েট। এটা মেনটেন করলে প্রায় 10 থেকে 11 বছর নিশ্চিন্তে। মানে জল টল যদি না লাগাও? না, মানে জল লাগানো যাবে, জলে কিছু হবে না যেহেতু এর ওপর গোল্ড আছে। আচ্ছা। কিন্তু শুধুমাত্র পারফিউম আর কোনো রকম মেকআপ ফিক্সার, হেয়ার ফিক্সার এগুলো থেকে একটু বাঁচাতে হবে। হ্যাঁ, এই মেনটেন গুলো করলে 10 বছর আরামসে এগুলো চলে যাবে। তো ধরো এখন তো মৌমিতা প্রচুর মানুষ এই ধরনের গয়নার ব্যবসা করছে, তো তোমারটা একটুখানি স্পেশালি আউট অফ দ্য ওয়ে কি করে হবে? মানে মানুষ তোমাকে কেন চুজ করবে, বাকিদেরটা কেন নেবে? একদম। এখন গোল্ড প্লেটেড জুয়েলারি একদম কমন, মুখে মুখে গোল্ড প্লেটেড জুয়েলারি, কিন্তু সেগুলো 80% গোল্ড লুক হয়, 100% হয় না। মানে আপনি যদি কাছে থেকে দেখেন তাহলে বুঝতেই পারবেন যে এটা ইমিটেশন। সেই জায়গা থেকে একটা খুঁজতে একটা টেকনোলজি, যেটা হচ্ছে দুবাই গোল্ড। এগুলো কিন্তু প্রোডাকশন ওয়েস্ট বেঙ্গলে হয় না এখনো পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গলের অনেক মানুষ এখনো জানেই না। তো এটা বাইরে থেকে আসে, বাইরে আমাদেরকে প্রোডাকশন করাতে হয়। প্লাস গোল্ড জুয়েলারি আমরা যদি কোনোভাবে বানাচ্ছিও, সেটা বাইরে ক্যারি করাটাও প্রচন্ড রিস্কি। তো সেই জায়গার ভাবনা থেকেই যে এগুলো কিন্তু একদম নেক্সট টু গোল্ড, নিশ্চিন্তে ক্যারি করুন, নিশ্চিন্তে ব্যবহার করুন। প্লাস 10-11 বছর এগুলো আরামসে চলে যাচ্ছে। আবার 10-11 বছর পরে কিছু হলে ফেলে দেওয়ার নয়, এগুলো আবার রিকালার করলে কিন্তু অ্যাজ ইট ইজ এরকম নতুন। তো তোমার কি নিজস্ব প্রোডাকশন না কোথাও থেকে? আমাদের কাঁচা মাল আলাদা করে, মানে কপারের বেসটা যেটা, সেটাকে আলাদা করে আনতে হয় এবং সেটার উপর আলাদা করে কোটিং করাতে হয় গোল্ড দিয়ে। তুমি নিজেই একা পুরো সামলাও ব্যবসা? না, আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড সাপোর্ট করে। আমার একার পক্ষে, কারণ আমার দুটো ছেলে মেয়ে আছে, আমার মেয়ে আছে, আমার 2 বছরের ছেলে আছে। প্লাস সবকিছু এই নয় যে বিজনেসটা করছি মানে শুধু বিজনেস নিয়েই পড়েছি, সেটা নয়। আমাকে সংসারও দেখতে হয়, পরিবার দেখতে হয়। খুব ভালো লাগলো মৌমিতা, নিজের ব্যবসা নিয়ে এগিয়ে যাও। ঠিক আছে, অল দ্য বেস্ট মৌমিতা, খুব ভালো থেকো এবং ব্যবসাকে আরো বড় করো। থ্যাংক ইউ। ঠিক আছে, অল দ্য বেস্ট। শালিনী, তোমার কুর্তির বিজনেস, হোলসেলার তুমি। একদম। কিভাবে শুরু হলো এই বিজনেস? এটা আমার বিয়ের পর, আমার বেবি যখন 6.5 মাসে, তখন কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস আসে। আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাইয়ের চাকরি চলে যায়। তো তখন আমি ডিসাইড করি, জামা কাপড় নিয়ে বরাবরই একটা ছোটো থেকেই ন্যাক, খুব ভালোবাসতাম পড়তে। তো তখন নতুন সব ফেসবুকের লাইভ শুরু হয়েছে। তো খুব ইচ্ছা ছিল যে বিজনেস করি। দেন মাকে বলি, শাশুড়ি মাকে বলি যে আমি করবো, তুমি কি একটু হেল্প করবে? মা তখন বললো যে তুই কর, আমি তোর পাশে সব সময় আছি, তোর ছেলেকে আমি ঠিক দেখে রাখবো। তো তখন থেকে লাইভ করা শুরু করলাম। তো লাইভ করার পর আস্তে আস্তে, এটা আমার 5 ইয়ার্স রানিং চলছে। তো করার পর দেন উইদিন 2 ইয়ার্স হিউজ রেসপন্স পেলাম। তখন যারা আমার ক্লায়েন্ট, তারা বললো যে আমি তোমার থেকে নিয়ে ব্যবসা করতে চাই। তো তখন মনে হলো যে এবার তাহলে হোলসেলে যাওয়া যাক। দেন আমরা একটা ছোট শপ ওপেন করি, সেখান থেকে হোলসেল করতাম। আমাদের ইউটিউব, ফেসবুকে সব জায়গায় পেজ আছে, ওখানে আমরা ভিডিও করতাম। তো ভিডিও দেখে প্রচুর রেসপন্স পাই। দেন বিদেশে এখন আমাদের প্রোডাক্ট যাচ্ছে। আর যারা লাইভ করে, যেসব দিদিরা, তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে লাইভ করছে। তো রিসেন্টলি আমরা নতুন আরেকটা শপ ওপেন করেছি, বড় শপ ওপেন করেছি। ইচ্ছা আছে নেক্সট ইয়ার আমরা শাড়িটাও স্টার্ট করবো। আরো বড় করার নিশ্চয়ই ইচ্ছে আছে এরপরে? দিদি, ইচ্ছা আছে যে আরেকটা শপ ওপেন করার। এটা এখানে নয়, ইচ্ছা আছে সাউথের দিকে বা ব্যাঙ্গালোর, বিকজ ব্যাঙ্গালোরে প্রচুর ক্লায়েন্ট হয়েছে আমাদের। ওনারা আসতে পারেন না, পুরোটাই ভিডিও কল থ্রুতে হয়। আরো বড় করো ব্যবসা শালিনী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ডালিয়া, ব্যাগের বিজনেস শুরু কিভাবে করলি? ব্যাগের বিজনেস আমরা 3 বোন, তাহলে বাবা মাকে কে দেখবে? তো বাবার এটাই ইচ্ছা ছিল আমার মেয়েরাই আমাদেরকে দেখবে। বাবা পড়াশোনা শেখানোর সাথে সাথে শিখিয়েছে নিজের পায়ে কিছু করতে হবে। তো সেখান থেকেই আর্কিটেকচার নিয়ে পড়া, ডিপ্লোমা করেছি আর্কিটেকচার নিয়ে, চাকরিও করি। কিন্তু বিয়ের পরে হাজব্যান্ড যেহেতু ধানবাদে পোস্টিং থাকে, আমাকে চলে যেতে হয় ধানবাদে, তখন চাকরি ছেড়ে দিই। হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ড সার্ভিস করে। তো সেখানে যেহেতু পোস্টিং, তো আমাকে চলে যেতে হয় একদম ইন্টেরিয়ার জায়গা, যেখানে ওই কলোনি থেকে বেরোলে আর কিচ্ছু নেই, চারপাশে অন্ধকার। এবার চাকরি ছেড়ে ওই কোয়ার্টারের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে ভীষণ কষ্টকর।
তো সারাদিন বসে থাকতাম, মন খারাপ হতো যে এবার কি করব। তো ফোন দেখতাম, ফোনে লাইভ দেখতাম, এসব দেখতাম। তো হাজব্যান্ডকে একদিন বলি আমি তাহলে শুরু করি কিছু একটা, কারণ এইভাবে বসে আছি সেটাও ভালো লাগতো না। দিদির ওপর বাবা মা একটু বোঝা হয়ে যাচ্ছিল যে শুধু দিদি কেন দেখবে, আমরা কেন করব না। ব্যাগ আমাদের সবার পছন্দ হয়, সারা বছর লাগে শাড়ির সাথে সাথে, তখন ব্যাগ রাখা শুরু করলাম। আমার ব্যাগের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 50 টাকা। তো 50, 80, 90 এরকমভাবে রেঞ্জ হয়। তখন সবাই ভীষণ মানে রেসপন্স করলো যে আমরা তো এই জিনিসগুলো নিতে পারছি। তো সেখান থেকে আমার স্টার্টিং হয়, হিউজ রেসপন্স পাই। এবার যারা অনলাইন নিতে পারে না, অনেকেরই থাকে অনলাইন অপশন নেই, সবাই বলেছিল তাহলে কিছু করো যেটা দিয়ে আমরা অন্তত পাই। তখন ইচ্ছা ছিল তাহলে একটা স্টোর ওপেন করব। সেটাও বহুদিনের ইচ্ছা। একটা সব জিনিসের তো একটা পুঁজির ব্যাপার থাকে, সব কিছু থাকে। সেই সময়ে যখন একটু একটু করে টাকা পয়সা জমানো স্টার্ট করলাম যে হ্যাঁ আমি স্টোর নেব, সেই সময় ধরা পড়লো আমার মায়ের ক্যান্সার। তো তখন আর স্টোরটার কথা ভাবনা চিন্তা করতে পারলাম না। তখন মায়ের ট্রিটমেন্টের দিকে ধ্যান দিতে শুরু করলাম। এখন মায়ের ট্রিটমেন্ট করাচ্ছি, তার সাথে আস্তে আস্তে আরও কিছু জমাতে শুরু করলাম। সেখান থেকে খুব রিসেন্ট আমি স্টোর ওপেন করলাম। কোথায় তোমার ওখানে? কলকাতা বাঘাযতীনে এ ব্লকে স্টোর ওপেন করেছি। তো যারা নিতে পারছিলেন না তারা এখন স্টোরে এসে নিতে পারে। শুধু ব্যাগেরই দোকান? হ্যাঁ, এখন শুধুমাত্র ব্যাগ, সমস্ত রকমের। অল দ্য বেস্ট ডালিয়া আগামী দিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরো বড় করো, আরো দোকান হোক। থ্যাংক ইউ সো মাচ। দোলা, বড়ির ব্যবসা 30 বছর ধরে। শুরু কে করেছিল ব্যবসাটা? শুরু আমার যারা, প্রথমে আমার যারা করে, যাদের দেখে দেখে আমি শুরু করেছি। কত রকমের বড়ি হয়? বিউলির ডালে অনেক রকমের বড়ি হয়, পালং শাকের, তারপরে বিটের, মূলোর, কপির, বিভিন্ন রকমের এগুলো সবজি। কি সব নিজে হাতেই বানাও? হ্যাঁ, নিজের হাতে। তারপরে এগুলো বানানোর পরে তোমাদের কি ছাদ আছে, রোদে শুকানো? হ্যাঁ, ছাদ আছে, রোদে শুকানো। তো যখন প্রথম শুরু করেছিলে বড়ি, কত কত বানাতে? তখন 5 কিলো ডালের থেকে শুরু। তো একসাথে কতখানি করে করে ধরো এখন? এখন 10 কিলো ডালের বড়ি দেই। ডালটা পেশাও কিসে? বড় বড় মিক্সি আছে? আগে শিলে পিষেই করে দিতাম, এখন মেশিনে। এখন মেশিনে উঠেছে, মেশিনে। তো তুমি একা করো না অনেকে মিলে করো? না, আমার হাজবেন্ড আমার সাথে সাহায্য করে। আর তোমার জায়রা? জায়েরা আলাদা করে। ও, ওদের আলাদা ব্যবসা। হ্যাঁ, বেড়া চাপায় খুবই চলে বড়ির ব্যবসাটা। সব থেকে বেশি বিক্রি কোন ডালের বড়ি? বিউলের ডালে। ওটাই সব থেকে খেতে ভালো হয়। খেতে ভালো হয়। তো এটা কি সিজনের হয় না সারা বছর ধরে হয়? সিজনে হয়, শীতকালে সিজনে বেশি হয়, আর শীতকালে সিজনে দিয়ে রাখি। এবার 12 মাসকাল চাই তখন দেই দোকানে দোকানে। বর্ষাকালে বোধহয় একটু কমে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালে একটু কমে। কারণ বৃষ্টিতে তুমি শুকাতে হ্যাঁ। পারো না। এমনি বড়ি দেওয়ার পরে কতদিন ধরে শুকাও? দোকানে তো দিয়ে দেওয়া হয়, একদিন দুদিন দিয়েই দিয়ে দিই। একদিনে শুকিয়ে যায়? হ্যাঁ, খুব রোদ হলে একদিন দিলাম, তারপর দিন রোদে দিলাম, দিয়ে আসি। উঠে যায়? হ্যাঁ। তো এই ব্যবসা যবে থেকে শুরু করেছিলে আজকে যা উপার্জন করো তাতে ভালোভাবে সংসার চলে? হ্যাঁ, দোতলা বাড়ি করেছি, তারপর সোনার জিনিস করেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইছি, খুব ভালো। মেয়ের বিয়ে দিছি। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে। খুব ভালো। ভালো থেকো, ঠিক আছে?